হাওড় জেলা সুনামগঞ্জে 268টি কমিউনিটি ক্লিনিক থাকলেও স্বাস্থ্যসেবার মান নিয়ে উঠেছে প্রশ্ন। সেবা কেন্দ্রগুলোতে উন্নত চিকিৎসা সেবা না পাওয়ার নানা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের গৌরারং ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এই যে হয়রানি এবং ভোগান্তি এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এবং প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। শাকিলা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওয়া বেষ্টিত এলাকা এবং এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের যে এই মানুষগুলো আসলে ঠিক যে ইউনিয়ন পর্যায়ের যে স্বাস্থ্য সেবা কেন্দ্র বা পরিবার কল্যাণ কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলো থেকে কিন্তু তারা প্রাথমিক সেবা নিয়ে থাকেন। তবে এই যে সুনামগঞ্জে প্রায় 268টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, সেই পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত লোক জনবল নেই। আমরা কথা বলেছিলাম এই সুনামগঞ্জের যিনি উপপরিচালকের দায়িত্বে আছেন নিয়াজ মুর্শেদ, তার সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে এই 268টি পরিবার কল্যাণ কেন্দ্রের এগেনিস্টে কিন্তু তাদের প্রায় অর্ধেকের চেয়েও কম। এবং এই যে সহকারী উপপরিচালকের দায়িত্বে যিনি আছেন দেবাশিস শর্মা, আমরা তার সাথে কথা বলেছি। আমি এই মুহূর্তে আছি গৌরারং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে। এইখানের যিনি পরিদর্শিকা আছেন তিনিও অনিয়মিত অফিস করেন বলে এলাকার লোকজন বলছে। তবে আমরা তার সাথে আজকে এসে যোগাযোগ করেছিলাম। তিনি ফোনে যে আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জ সদর হাসপাতালে একটি ট্রেনিং থাকার কারণেই কিন্তু তিনি আজকে অফিস করতে পারেনি। তো যারা যে লোকবল আছে এই হাসপাতালগুলোতে তারাও কিন্তু ট্রেনিং এ বিভিন্ন সময় থাকার কারণে সাধারণ যে মানুষ তারা কিন্তু এই স্বাস্থ্য সেবাটি পাচ্ছে না। এবং আরো যদি বলি, এইখানে প্রাথমিকভাবে মানুষজন চিকিৎসা নিতে আসলেও পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকার কারণে কিন্তু এই সেবাটিও ব্যাঘাত ঘটছে। এবং স্থানীয় মানুষজন বলছেন প্রশাসন যদি যে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা যদি এই বিষয়ে একটু নজরদারি বাড়ান তাহলে হয়তো তাদের স্বাস্থ্যসেবার মান অনেকটা উন্নত হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবার সর্বশেষ তথ্য। শাকিলা।